2025-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিবেন তাদের জন্য আমি ভূগোলের 2 নম্বরের প্রশ্ন অধ্যায় ভিত্তিক লাস্ট সাজেশন বা শেষ মুহূর্তের প্রশ্ন নিয়ে এসেছি। প্রতিটা অধ্যায়ের কিছু 2-4টা করে প্রশ্ন দেব এবং সেই প্রশ্নগুলি করে যাবেন। আশা করি 100% কমন আসার চান্স আছে। নদীর কার্য থেকে আমি প্রশ্ন দেব। 1 নম্বর, জলবিভাজিকা কি? নদী অববাহিকা, ধারণ অববাহিকা কাকে বলে? এই 3টি প্রশ্ন করবেন নদীর কার্য থেকে। 2 নম্বরের প্রশ্ন 3টি করবেন। জলবিভাজিকা, নদী অববাহিকা, ধারণ অববাহিকা কাকে বলে? তাহলে নদীর কার্য থেকে গেল। এর পরের অধ্যায়। তার আগে আমি একটা কথা বলে রাখি, একে কোচিং এবং আমি নূর স্যার। এই ভিডিওটি মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য প্রচণ্ড উপকারী হবে। তার জন্য ভিডিওটিকে যারা মাধ্যমিক পরীক্ষা দিবে এবং আপনার ভাই হতে পারে, বোন হতে পারে, তো তাদেরকে শেয়ার করে দেবেন। তারপরে আমি দ্বিতীয় অধ্যায় শুরু করছি, হিমবাহের কাজ। তো একটি বিশেষ কথা যে এই নোটগুলি আপনি খাতা পেনে লিখে নিন। পরীক্ষার আগে একবার হলেও দেখে যাবেন, কারণ প্রচণ্ড সম্ভাবনা আছে এই নোটগুলি আসার। হিমবাহের কাছ থেকে আসবে প্রথমেই হিমরেখা কাকে বলে, হিমশৈল কি, ক্রেভাস, মহাদেশীয় হিমবাহ কি, পাদদেশীয় হিমবাহ কি, পার্বত্য উপত্যকা হিমবাহ কাকে বলে। প্রিয় ছাত্র, এরপরে অধ্যায় বায়ুমণ্ডল থেকে কি কি প্রশ্ন আসতে পারে দেখে নিন। 2 নম্বরের প্রথমে এরোসেল কি, তারপরে এলবেডো কি, তারপরে সমষ্ণরেখা, এল নিনো কি, স্থানীয় বায়ু, জেট বায়ু, অশ্ব অক্ষাংশ কি, গর্জনশীল চল্লিশা কি, বৈপরীত্য উত্তাপ, ডোলডারাম কি, আইটিসিজেড কাকে বলে। বায়ুমণ্ডল থেকে এই প্রশ্নটি অবশ্যই দেখে যাবেন। এরপরেই দেখে নিন বায়ুমণ্ডল থেকে। আপনারা এই 2 নম্বরের প্রশ্নগুলি দেখে যাবেন যে প্রথমেই মগ্নচড়া, শৈবাল সাগর, হিমপ্রাচীর, সিজিগি, বান্ডাকা কাকে বলে। বায়ুমণ্ডল থেকে এই প্রশ্নটি অবশ্যই দেখে যাবেন। এবারে যে 2 নম্বরের প্রশ্ন আসতে পারে বজ্র ব্যবস্থাপনা থেকে, সেগুলি দেখে নিন। প্রথমেই বজ্র ব্যবস্থাপনার প্রশ্ন 2 নম্বরের, নিষ্কাশন পদ্ধতি কাকে বলে? তরল বজ্র, স্ক্রাবার, বজ্র পদার্থ কি, বজ্র ব্যবস্থাপনা কি, বজ্র বা বৈদ্যুতিক বজ্র কাকে বলে। তারপরে গৃহস্থালী বজ্র কি, শিল্প বজ্র, কৃষি বজ্র, পৌরসভার বজ্র, চিকিৎসা সংক্রান্ত বজ্র, তেজস্ক্রিয় বজ্রের উৎস লেখো। এখানে প্রতিটা বজ্রেরই আপনারা উৎসটা পড়ে যাবেন এবং ভালোভাবে দেখে যাবেন। এখান থেকে প্রশ্ন আসার চান্স প্রচণ্ড। এবারে ভারতের ভূপ্রকৃতি থেকে দেখে নিন যে সমস্ত 2 নম্বরের প্রশ্নগুলি। প্রথমেই ভারতের ভূপ্রকৃতি থেকে দুন কি, তারপরে মরুস্থলী, কয়াল কি, ডেকান ট্রাপ কি, মালনাদ কি, কারেওয়ারা কাকে বলে। এখান থেকে এই 2 নম্বরের প্রশ্নগুলি অবশ্যই দেখে যাবেন। এবার প্রিয় ছাত্র, ভারতের জলসম্পদ থেকে কোন প্রশ্নটি পড়ে যাবেন দেখে নিন। একটি প্রশ্ন যেটি হলো বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে। এই প্রশ্নটি ভারতের জলসম্পদ থেকে পড়ে যাবেন। ভারতের জলবায়ু থেকে কি কি প্রশ্ন করতে হবে 2 নম্বরে দেখে নিন। প্রথমেই ভারতের জলবায়ু থেকে কালবৈশাখী ঝড় কাকে বলে, তারপরে মৌসুমি বিস্ফোরণ কি, তারপরে লু কি, আঁধি কি, আশ্বিনের ঝড় কি, তারপরে পশ্চিমী ঝঞ্ঝা, আম্রবৃষ্টি কাকে বলে,
এ সমস্ত প্রশ্ন ভারতের জলবায়ু থেকে এই সমস্ত 2 নম্বরের প্রশ্নগুলি অবশ্যই দেখে যাবেন। ভারতের কৃষিকাজ থেকে কি কি প্রশ্ন আসতে পারে দেখে নিন। 1 নম্বর হলো জীবিকা ভিত্তিক কৃষি, তারপরে বাগিচা কৃষি কাকে বলে, উদ্যান কৃষি কাকে বলে, বাণিজ্যিক কৃষি ও সবুজ বিপ্লব কাকে বলে। এ সমস্ত প্রশ্ন 2 নম্বরের প্রশ্নটি ভারতের কৃষিকাজ থেকে দেখে যাবেন। এখানে প্রতিটাই ইম্পর্টেন্ট, এখান থেকে যে কোনো একটি আসতেই পারে। ভারতের শিল্প থেকে কি কি প্রশ্ন আসতে পারে। 1 নম্বর ভারতের উদীয়মান শিল্প কাকে বলে, ভারতের রূঢ় শিল্প কাকে বলে, অটোমোবাইল শিল্প কাকে বলে, SAIL কাকে বলে। প্রিয় ছাত্র, আমি তোমাদেরকে প্রতিটা অধ্যায় ভিত্তিক ভূগোলের সাজেশন 2 নম্বরের আমি দিলাম, এরপরে 4 নম্বর, তারপরে 5 নম্বর লাস্ট মিনিট সাজেশন, এগুলি অবশ্যই করে যাবেন। প্রচণ্ড চান্স আছে, তো তোমরা দেখে নেবেন। এবারে নেক্সট অধ্যায় ভারতের জনসংখ্যা। ভারতের জনসংখ্যা থেকে করবেন ধারণযোগ্য উন্নয়ন, জনঘনত্ব, শহর, মহানগর ও মেগা সিটি কাকে বলে। এ সমস্ত সব কমা দেওয়া আছে কাকে বলে। তারপরে অধ্যায় পরিবহন যোগাযোগ থেকে করবেন সোনালী চতুর্ভুজ কাকে বলে, হীরক চতুর্ভুজ, শিপিং লেন ও শিপিং লাইন কি, এ সমস্ত করবেন। 2 নম্বরের প্রশ্ন এখান থেকে এগুলো করবেন। এরপরে লাস্ট অধ্যায়, প্রিয় ছাত্র, লাস্ট অধ্যায় এবারে উপগ্রহ চিত্র থেকে কি কি 2 নম্বরের প্রশ্ন আসতে পারে দেখে নিন। প্রথমেই পিক্সেল কি, তারপরে ব্র্যান্ড কি, সেন্সর কি, সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সর কি, মিলিয়ন সিট কি, ডিগ্রি সিট কি, ইঞ্চি সিট কি, হাফ ইঞ্চি সিট কি বা কাকে বলে, GTS কি, ECC কাকে বলে। এ সমস্ত প্রশ্ন উপগ্রহ চিত্র থেকে করবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিবেন। কারণ এই একটি ভিডিও হয়তো তার অনেক উপকারী পেতে পারে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায় ভিত্তিক 2, 4টে 5টে করে 2 নম্বরের প্রশ্ন দিয়েছি, এগুলো অবশ্যই করে যাবেন। এরপরে আমি আরও নতুন লাস্ট মিনিট সাজেশন ভিডিও নিয়ে আসবো। তো পাশে থাকুন, যুক্ত থাকুন। ধন্যবাদ।